হতো। এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 22শে ডিসেম্বরের এই কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত আপডেট তোমরা দেখো। প্রথমে যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, রাজ্যের বিদ্যুৎ সংস্থায় 414 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ও জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদে 414 জনকে নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি। প্রবেশনা 1 বছরের। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। শূন্য পদের বিন্যাস এখানে করে দেওয়া রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পদের জন্য 400টি শূন্য পদ রয়েছে। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য 14টি শূন্যপদ রয়েছে। টোটাল এখানে শূন্যপদ রয়েছে 414টি। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা পাস করে থাকতে হবে। এখানে তোমাদের বেতন থাকছে 36,800 টাকা থেকে 1,06,700 টাকা পর্যন্ত। এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, স্নাতক সঙ্গে লজিস্টিক্স বা মেটেরিয়ালস ম্যানেজমেন্ট বা লজিস্টিক্স অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই ডিপার্টমেন্টে চেঞ্জ ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অথবা লজিস্টিক্স বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বেতন থাকছে 37,400 টাকা থেকে 1,08,200 টাকা পর্যন্ত। এখানে তোমাদের বয়স সীমা যেটি বলা রয়েছে 1/1/2021 তারিখ হিসেব অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তারা পশ্চিমবঙ্গের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ এখানে রয়েছে 5ই জানুয়ারি। 5ই জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ফি বাবদ অনলাইনে জমা দিতে হবে জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 400 টাকা, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 300 টাকা জমা দিতে হবে। তাছাড়া তপশিলি দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবে। কি আপডেট রয়েছে, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চে 641 জন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। এখানে তোমাদের বয়স হতে হবে 10/1/2022 তারিখ হিসেব অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে আরও কী বিষয় জানানো হয়েছে আমরা দেখে নেব। 641টি টেকনিশিয়ান নেবে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটি কেন্দ্র সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথমে 1 বছরের ট্রেনিং, তবে কর্তৃপক্ষ মনে করলে ট্রেনিংয়ের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে জেনারেল অর্থাৎ সাধারণ ক্যাটাগরির জন্য 286টি শূন্যপদ রয়েছে, তপশিলি জাতির জন্য 93টি, তপশিলি উপজাতির জন্য 68টি, ওবিসির জন্য 133টি, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য 61টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 25শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলি দেখে নাও। কলকাতা, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল ও সিউড়ি এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দরখাস্ত করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 10ই জানুয়ারি। 10ই জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ কত জমা দিতে হবে দেখে নাও। 1,000 টাকা জমা দিতে হবে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে বা ওবিসি হয়ে থাকলে। মহিলা, তপশিলি, দৈনিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীদের ক্ষেত্রে 300 টাকা ফি বাবদ জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত দেখে নেবে। যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, ইএসআইতে 1120 জন ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নিয়োগ। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে MBBS পাস, সঙ্গে বাধ্যতামূলক রিটেনিং ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকতে হবে। বাধ্যতামূলক রিটেনিং ইন্টার্নশিপ সম্পন্ন না থাকলে শর্ত সাপেক্ষে আবেদন করা যাবে। এখানে তোমাদের বয়স হতে হবে 31/1/2022 তারিখ হিসেব অনুযায়ী 35 বছরের মধ্যে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন থাকছে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে।
এখানে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার গ্রেড 2 পদে 1120 জনকে নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। সংশ্লিষ্ট সংস্থার অধীনস্থ বিভিন্ন হাসপাতাল এবং ডিসপেন্সারিতে নিয়োগ করা হবে। এখানে শূন্য পদ রয়েছে জেনারেল অর্থাৎ সাধারণ ক্যাটাগরির জন্য 459টি, তপশিলি জাতির জন্য 158টি, তপশিলি উপজাতির জন্য 88টি, ওবিসির জন্য 303টি, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য 112টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 90টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 31শে জানুয়ারি। এখানে ফি বাবদ জমা দিতে হবে 500 টাকা। সাধারণ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, মহিলা, তপশিলি, দৈনিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সহকর্মী প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা ফি বাবদ জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই তোমরা কর্মক্ষেত্র পেপারটি কিনতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারো। আপডেটটি রয়েছে কোস্ট গার্ডে 322 জন নাবিক ও যান্ত্রিক নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, অঙ্ক এই দুটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য হয়ে থাকতে হবে। এখানে ট্রেনিং দিয়ে নাবিক এবং যান্ত্রিক পদে 322 জন তরুণকে নেবে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। নাবিক নিয়োগ করা হবে জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চে। যান্ত্রিক পদে নিয়োগের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স শাখায় নিয়োগ করা হবে। শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তির নাম্বার বা ট্রেনিং নাম্বার তোমরা দেখে নাও। এখানে কিন্তু দেয়া রয়েছে নাবিক পদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 260টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত রয়েছে 112টি, তপশিলি জাতির জন্য 37টি, তপশিলি উপজাতির জন্য 11টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এছাড়া আরও বিস্তারিত তথ্য কিন্তু কর্মক্ষেত্র পেপারে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবে, তারপর সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে, এখানে তোমাদের আবেদন শুরু হবে 4ই জানুয়ারি থেকে, আবেদন চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফ্রি বাবদ জমা দিতে হবে 250 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিতে পারো। কর্মক্ষেত্র পেপারটি অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও, কারণ ভিতরের পাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আপকামিং যে সমস্ত এক্সাম তোমাদের আসছে সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই উপযোগী। অবশ্যই তোমরা এই কর্মক্ষেত্র পেপারটি কিনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সংগ্রহ করে নাও। এবং ভিতরের পাতায় রয়েছে রাজ্য পুলিশের আবগারি দপ্তরের পুরুষ এবং মহিলা কনস্টেবলের মেইন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া রয়েছে। সেই সঙ্গে রেলের গ্রুপ ডির পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই প্র্যাকটিস সেটগুলো তোমরা কর্মক্ষেত্র পেপারটি কিনলে এখান থেকে তোমরা এই প্র্যাকটিস সেটগুলো করতে পারবে। এছাড়াও কিছু চাকরি সংক্রান্ত আপডেট কিন্তু দেওয়া রয়েছে। ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউটে 190 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি বলা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে অধ্যাপনা বা গবেষণা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করে থাকতে হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতন থাকছে তোমাদের প্রতি মাসে 56,100 টাকা। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কাজের দক্ষতা বা প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 31শে জানুয়ারি। অবশ্যই তোমরা আবেদন করতে চাইলে আবেদনটি করে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তির নাম্বারও দেওয়া রয়েছে। এছাড়া পরবর্তী যে আপডেটটি রয়েছে হোটেল ম্যানেজমেন্টে ইনস্টিটিউটের চাকরি, অ্যাসিস্ট্যান্ট লেকচারার বা কাম অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে 12 জনকে নেবে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড ইনস্টিটিউট। শূন্যপদের বিবরণ এখানে করে দেওয়া রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য 4টি শূন্য পদ রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 8টি শূন্য পদ রয়েছে। বিশদ তথ্য জানতে অবশ্যই এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট ছিল সমস্ত আপডেট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে সমস্ত ধরনের চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।